আসসালামু আলাইকুম। 2025 সালের দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সূচিপত্র পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে বাম পাশে 2025 সালের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই, আর ডান পাশে হচ্ছে 2024 সালের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা 2025 এবং 2024 সালের দ্বিতীয় শ্রেণীর এই আমার বাংলা বইয়ের সূচিপত্রে কি পরিবর্তন আসছে সেটি আমরা দেখব। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে মূলত 2025 শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণীর বাংলা, আর এই হচ্ছে 2024 শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণীর বাংলা। আমরা এখন সূচিপত্রে চলে যাব। এই হচ্ছে 2025 সালের সূচিপত্র, আর ডান পাশে হচ্ছে 2024 সালের সূচিপত্র। প্রিয় ভিউয়ার্স, 2025 সালের সূচিপত্রে আছে পাঠ, শিরোনাম এবং পৃষ্ঠা নম্বর, আর 2024 সালের সূচিপত্রে আছে ক্রম, পাঠের শিরোনাম এবং পৃষ্ঠা নম্বর। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি 1 নং পাঠে দেখি 2025 সালে আমার পরিচয়, 2024 সালেও আমার পরিচয়। তারপর 2 নং পাঠ হচ্ছে স্কুল কেমন লাগছে, পৃষ্ঠা নাম্বার 3, আর 2024 সালেও স্কুল কেমন লাগছে, পৃষ্ঠা নাম্বার 3। আমার বাড়ি আমার কাজ, 6 নং পৃষ্ঠা 2025 সালের সূচিপত্রে, আর এটি 3 নম্বর পাঠে আমার বাড়ি আমার কাজ, এটিও 6 নম্বর পৃষ্ঠায়। এখানে 4 নম্বর পাঠ হচ্ছে ডালিম কুমার ও কঙ্কাবতী, 7 নং পৃষ্ঠা, আর এখানেও 4 নম্বর হচ্ছে ডালিম কুমার ও কঙ্কাবতী, 8 নং পৃষ্ঠায়। এরপর 5 নম্বর পাঠে হচ্ছে আবার পরি বর্ণমালা, 12 নম্বর পৃষ্ঠা, আর এখানে হচ্ছে আবার পরি বর্ণমালা, এটি অবশ্য পৃষ্ঠা নাম্বার 13। এরপর হচ্ছে 6 নম্বর আয় দেখে যা নাচ, 15 নং পৃষ্ঠা, আর এখানের যে ক্রম 6 নম্বর, এটি হচ্ছে আয় দেখে যা নাচ, ঠিক আছে, এটি হচ্ছে 16 নম্বর পৃষ্ঠা। এরপর 7 নম্বরে হচ্ছে 7 নম্বর যে পাঠটি, এটি হচ্ছে কার চিহ্ন দিয়ে শব্দ বানাই, পৃষ্ঠা নাম্বার 16, আর এখানের যে ক্রম পাঠ 7 নম্বর, এর যে শিরোনাম, সেটি পাঠের শিরোনাম কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এই যে 2025 সালের 8 নম্বরের যে পাঠটি, এটি হচ্ছে সিংহ আর ইঁদুরের গল্প। প্রিয় ভিউয়ার্স, এটি আমি আগেই হাইলাইটস করে রাখছি। এই গল্পটি কিন্তু 8 নম্বরের সাথে মিলবে না। 8 নম্বরে এখানে দেয়া আছে দেখে বুঝে কাজ করি। প্রিয় ভিউয়ার্স, এই দেখে বুঝে কাজ করি, এটি আবার 2025 সালের 9 নং পাঠে আছে এবং পৃষ্ঠা নাম্বার 20। প্রিয় ভিউয়ার্স, এরপরে 10 থেকে 21 নং পাঠ পর্যন্ত 2025 সালের, এটার সাথে 2024 সালের 9 নম্বর থেকে 20 নম্বর 6 ঋতু, এই যে 43 নং পৃষ্ঠা, এই পর্যন্ত মিল আছে। আমি আর এইগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করলাম না। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি আমরা নিচের দিকে যাই, এখানে 22 নম্বর পাঠে আছে নববর্ষ, পৃষ্ঠা নম্বর 48। ঠিক এর 21 নম্বর পাঠে আছে পহেলা বৈশাখ, এটি পৃষ্ঠা নম্বর 48, অর্থাৎ পহেলা বৈশাখ। আর ঠিক এটির নাম পরিবর্তন করে 2025 সালে এর নামকরণ করা হয়েছে নববর্ষ। প্রিয় ভিউয়ার্স, এরপরে 23 থেকে 26 পর্যন্ত এই যে পাঠ শিরোনাম বা পাঠের বিষয়বস্তু, এর সাথে 22 থেকে 25 পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু 24 এবং 25-এর মিল আছে এবং পৃষ্ঠা নম্বরগুলো মিল আছে। শুধু এর যে পাঠ নম্বর বা ক্রমটি একটা 25 সালে বেশি আছে, 24 সালে একটি কম আছে। এটি 26-এ মুক্তি সেনা, আর এখানে 25-এ মুক্তি সেনা। প্রিয় ভিউয়ার্স, 27 নম্বরে আমি এটিও হাইলাইট করে রেখেছি, এখানে আছে দুখু মিয়ার জীবন, 58 নম্বর পৃষ্ঠা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এখানে 26 নম্বরে গিয়ে আছে সোনার ছেলে, পৃষ্ঠা নম্বর 58, অর্থাৎ এই সোনার ছেলেটি বাদ পড়েছে। এর পরিবর্তে 2025 সালের পাঠে বাংলা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর চলে এসেছে দুখু মিয়ার জীবন। প্রিয় ভিউয়ার্স, এরপরে 27-28 2024 সালের স্কুলের মাঠ বাক্য নিয়ে খেলা, 62 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এর সাথে 25 সালের খেলার মাঠ এবং বাক্য নিয়ে খেলা, এগুলো কিন্তু একই রকম। সো আমরা 2025 সালের দ্বিতীয় শ্রেণীর বাংলা এবং 2024 সালের দ্বিতীয় শ্রেণী বাংলার সূচিপত্রগুলো
দেখে নিলাম এক নজরে। এখানে যে বিশেষ পরিবর্তন এসেছে, 2025 সালের একটি পাঠ বেশি আছে, সেটি হচ্ছে সিংহ আর ইঁদুরের গল্প। আর দুইটি পাঠ 2024 সালের দুইটি পাঠ বাদ পড়েছে। সেই দুইটি পাঠের পরিবর্তে 25 সালে যেমন পহেলা বৈশাখ 24 সালে ছিল, তার পরিবর্তে নববর্ষ। আর এখানে সোনার ছেলে, এটির পরিবর্তে এসেছে 25 সালে দুখু মিয়ার জীবন। এই ছিল মূলত দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সূচিপত্র 2025 সালের পাঠ্য বইয়ে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব 2025 সালের ক্লাস 2 ইংলিশ ফর টুডে আর 2024 সালের ক্লাস 2 ইংলিশ ফর টুডে এর যে কন্টেন্ট বা এর যে সূচিপত্র আছে, এখানে কি কি পরিবর্তন এসেছে মূলত 2025 সালে, এটি আমরা দেখে নেব। এই প্রিয় ভিউয়ার্স, ইংরেজি বইয়ের পিছনের ব্যাক কভার পেজে একাডেমিক ইয়ার 2025 ক্লাস 2 ইংলিশ, একাডেমিক ইয়ার 2024 ইংলিশ 2। এরপরে আমরা কন্টেন্টে চলে যাই। বাম পাশে হচ্ছে 2025 সালের পাঠ্য বইয়ের ইংরেজি দ্বিতীয় শ্রেণীর কন্টেন্ট, আর ডান পাশে হচ্ছে 2024 সালের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি কন্টেন্টস। প্রিয় ভিউয়ার্স, ইউনিট 1 এখানে মূলত গ্রিটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েল সংক্রান্ত ইউনিট 1, এবং এর 3টি লেসন আছে। লেসনের যে বিষয় গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। ঠিক 2024 সালেরও ইউনিট 1 এটিও মূলত গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েল সংক্রান্ত, এবং এরও যে 3টি লেসন আছে, সেই লেসন কিন্তু 25 সালের লেসনের সাথে মিল আছে, শতভাগ মিল আছে, এবং পেজ নাম্বারগুলো মিল আছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে ইউনিট 2 এটি হচ্ছে মূলত দ্য অ্যালফাবেট, ওয়ার্ডস অ্যান্ড নাম্বার সংক্রান্ত। এর লেসন সংখ্যা হচ্ছে 13টি, এবং পৃষ্ঠা হচ্ছে 7 থেকে 31 পর্যন্ত, 7 to 31। আমরা যদি 2024 সালের কন্টেন্টস দেখি, ইউনিট 2 ঠিক আছে, এবং এর যে বিষয় দ্য অ্যালফাবেট, ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস ঠিক আছে, ইউনিটের যে শিরোনাম সেটি ঠিক আছে, 2025-24 সেম, এবং এর লেসন হচ্ছে 13টি, 13 লেসনস। 2025 সালেও কিন্তু সেম 30 লেসনস, এবং এর যে লেসনের যে শিরোনাম বা হেডলাইন্স, এটির সাথে কিন্তু 2025 সালের লেসনের যে হেডলাইন বা শিরোনাম ঠিক সেম আছে। যেমন লেসন 1-এ আছে ওয়ার্ডস উইথ, এখানে আপার ক্লাস, লোয়ার ক্লাস, অর্থাৎ লোয়ার ক্লাসের এ, আপার ক্লাসের এ, লোয়ার ক্লাসের ই, আপার ক্লাসের ই। এটাও লেসন 1-এ আছে ওয়ার্ডস উইথ লোয়ার ক্লাসের এ, লোয়ার ক্লাস, আপার ক্লাসের এ, তারপরে হচ্ছে লোয়ার ক্লাস ই এবং আপার ক্লাস ই, পেজ নাম্বার 7। এইভাবে আমি মিলিয়ে দেখেছি, আমি এগুলো নিয়ে আর আলোচনা করলাম না, মিলিয়ে দেখেছি, এটি কিন্তু সিমিলারিটি আছে। এই কারণে ইউনিট 2 ও ইউনিট 1-এর মতন 2025 এবং 24 সালে একই রকম। এরপরে হচ্ছে ইউনিট 3, এটি হচ্ছে কমান্ডস, ইনস্ট্রাকশনস অ্যান্ড রিকোয়েস্ট সংক্রান্ত। এখানে 3টি লেসন আছে, 32 থেকে 36 নম্বর পেজ পর্যন্ত। এখানেও ইউনিট 3 2024 সালে কমান্ডস, ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট, এখানেও 3টি লেসন আছে, এবং লেসনের যে শিরোনাম 2025 এবং 24 সালে একই রকম, পেজ নাম্বারও সেম। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা ইউনিট 4 দেখি। এটা হচ্ছে আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন। এখানে 5টি লেসন দেওয়া আছে, এবং পেজ হচ্ছে 37 to 42। আর 2024 সালের যে ইংরেজি বইয়ের, এখানেও আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন, এখানেও লেসন 5টি আছে, পেজ 37 to 42, এবং এর যে শিরোনামগুলো সেম, 2025 এবং 24 সালের সেম। এরপর ইউনিট 5 2025 সালের, এটি হচ্ছে ডেজ অফ দ্য উইক সংক্রান্ত। এখানে লেসন আছে 1, 2, 3, 4, 5, 6টি লেসন আছে। আমরা একটু দেখে নিই উপরের দিকে আরও কোনো লেসন আছে কিনা। না, লেসন নেই, 5টি লেসন আছে, 6টি লেসন আছে। এখানেও ইউনিট 5 2024 সালের বইতে, এবং এটিও ইউনিটের শিরোনামও একই, ডেজ অফ দ্য উইক, এবং এখানেও 6টি লেসন আছে, পেজ হচ্ছে 43 থেকে 53, এখানেও 43 থেকে 53, এবং ভিতরের যে শিরোনামগুলো, লেসনের যে শিরোনামগুলো বা টাইটেলগুলো, সেইগুলো সেম। এরপরে যদি আমরা ইউনিট 6-এ যাই, 2025 সালের, এটি হচ্ছে লেটস আ প্লে উইথ সাউন্ডস। এখানে মোট 4টি লেসন আছে, এবং পেজ নাম্বার 56 to 62। 2024 সালের ইউনিট 6-এও আছে লেটস প্লে উইথ সাউন্ডস, পেজ 56 to 62, এবং এখানে 4টি লেসন আছে, এবং 2025 এবং 24 সালের লেসনগুলোর টাইটেল বা শিরোনামগুলো একই রকম। এরপরে ইউনিট 7, এটি হচ্ছে কালার্স, শেপস অ্যান্ড সাইন সংক্রান্ত ইউনিট 7 এর যে হেডলাইন, এবং এখানে 6টি লেসন আছে, এবং পেজ 64 to 73।
আমরা যদি 2024 সালের বইটি দেখি ইউনিট 7 ঠিক আছে, কালার্স শেপস অ্যান্ড সাইন ঠিক আছে, এটারও হেডলাইন বা শিরোনাম সেম। এখানেও 6টি লেসন দেওয়া আছে এবং লেসনের যে হেডলাইন এটি কিন্তু 2025 সালের হেডলাইন আর 24 সালের হেডলাইন একই এবং পেজ নাম্বার 64 টু 73। আমরা যদি 2025 সালের ইউনিট 8 দেখি, এটি মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আই সংক্রান্ত এই ইউনিটটি। এখানে মোট 5টি লেসন দেওয়া আছে এবং 76 টু 84 পেজ নাম্বার এই ইউনিটে এবং 5টি লেসনে। এবং এর যে হেডলাইনগুলো বা বিষয়গুলো এর সাথে কিন্তু 2024 সালের ইউনিট 8 এর যে শিরোনাম মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আই এর লেসনও 5টি আছে, 2025 সালেও লেসন 5টি এবং এর পেজ নাম্বার 76 টু 84 এবং এর যে হেডলাইনগুলো লেসনের তার সাথে কিন্তু 25 সালের লেসনের হেডলাইনগুলো হুবহু এক। এরপরে আমরা যদি 25 সালের ইউনিট 9 দেখি, এর যে হেডলাইন অ্যানিমালস অ্যান্ড বার্ডস, এর লেসন হচ্ছে 4টি এবং 85 টু 92 পর্যন্ত হচ্ছে এই ইউনিটটি এবং এর 4টি লেসনের যে শিরোনামগুলো তার সাথে 2024 সালের ইউনিট 9 অ্যানিমালস অ্যান্ড বার্ডস, হ্যাঁ এই শিরোনামটিও ঠিক আছে ইউনিটের শিরোনাম এবং এখানেও 4টি লেসন আছে এবং পেজ 85 টু 92 ঠিক আছে। এরপরে আমরা 2025 সালের ইউনিট 10 লাস্ট ইউনিট স্টোরি টাইম, এখানে 2টি লেসন দেওয়া আছে এবং 94 টু 97 এই পেজ। এখানে দ্য ক্রো অ্যান্ড দ্য জার, লিসন 2তে আছে দ্য বয়েস অ্যান্ড দ্য ফ্রক, এটি মূলত 2টি গল্প ইংরেজি 2য় শ্রেণীর শেষের দিকে। আর এটিও মূলত ইউনিট 10 স্টোরি টাইম, লিসন 1 লিসন 2, এটিও দ্য ক্রো অ্যান্ড দ্য জার, দ্য বয়েস অ্যান্ড দ্য ফ্রক 94 টু 97। সো 2025 সালের ইংলিশ ফর টুডে এবং 2024 সালের ইংলিশ ফর টুডে ক্লাস 2 এর যে সূচিপত্র বা কন্টেন্টস এটি হুবহু শতভাগ মিল আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা চলে এসেছি 2025 সালের 2য় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের সূচিপত্রের সাথে 2024 সালের 2য় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের সূচিপত্রের মধ্যে আমরা একটি সূচিপত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমরা এখন দেখে নেব। প্রিয় ভিউয়ার্স, 2025 শিক্ষাবর্ষের জন্য 2য় শ্রেণীর গণিত, 2024 শিক্ষাবর্ষের জন্য 2য় শ্রেণী গণিত। এখন আমরা 2025 এবং 24 সালের এই 2য় শ্রেণীর গণিত বিষয়ের সূচিপত্রগুলো মিলিয়ে দেখব। এই 2025 সালের সূচিপত্র আর এই হচ্ছে 2024 সালের সূচিপত্র। প্রিয় ভিউয়ার্স, এখানে অধ্যায়, তারপর বিষয়বস্তু, এরপর পৃষ্ঠা নাম্বার। আর 2024 সালেও অধ্যায়, বিষয়বস্তু, পৃষ্ঠা নম্বর এরকম ছিল সূচিপত্রের হেডলাইন ঠিক আছে, দুটোতেই সেম আছে। অধ্যায় 1, এখানে আছে সংখ্যা ও স্থানীয় মান। এখানে সংখ্যা পড়িও কথায় লিখি 21 থেকে 100 গণনা করি, সংখ্যার তুলনা স্থানীয় মান, সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন আর কর্মবাচক সংখ্যা 1 থেকে 34 নং পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে অধ্যায় 1। আর এখানেও অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান, এখানে সংখ্যা পড়িও কথায় লিখি 21 থেকে 100 গণনা, সংখ্যার তুলনা স্থানীয় মান, সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যার প্যাটার্ন কর্মবাচক, এটিও 1 থেকে 34 সেম আছে। অধ্যায় 1 2025 সালেও যেরকম বিষয়বস্তু 2024 সালেও সেই একই রকম ছিল। 2025 সালের অধ্যায় 2 হচ্ছিল যোগ ও বিয়োগ সংক্রান্ত, যোগ বিয়োগ 1 2 গাণিতিক সম্পর্ক, যোগ ও বিয়োগ, যোগ 2 বিয়োগ 2, পৃষ্ঠা 40 থেকে 69 পর্যন্ত এই দ্বিতীয় অধ্যায়। 2024 সালের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ ঠিক আছে, শিরোনাম ঠিক আছে, যোগ বিয়োগ, হ্যাঁ আমি এটিও মিলিয়ে দেখেছি, দুটোতেই মূলত 2024 এবং 25 সালের এই দ্বিতীয় অধ্যায়ের যে বিষয় এবং এর আলোচনার যে ভিতরে আলোচনাগুলো সবই ঠিক আছে এবং পৃষ্ঠা নাম্বার 40 থেকে 69 ঠিক আছে। এরপরে যদি আমরা তৃতীয় অধ্যায় দেখি 2025 সালের 2য় শ্রেণীর গণিত, এটি হচ্ছে গুণ সংক্রান্ত, গুণের ধারণা 73 নং পৃষ্ঠা। এখানেও 3 নং অধ্যায় গুণ এবং গুণের ধারণা 73 নং পৃষ্ঠা পর্যন্ত। 4 নম্বর অধ্যায় হচ্ছে জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন, জ্যামিতিক আকৃতি প্যাটার্ন 102 থেকে 105। 4 নম্বর অধ্যায় জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন ঠিক আছে, পৃষ্ঠাও 102 থেকে 105 এবং এর যে ভিতরে বিষয়বস্তু সেগুলোও ঠিক আছে। এরপরে 5 নম্বর হচ্ছে পরিমাপ সংক্রান্ত, 2025 সালের যে 5 নং অধ্যায় দৈর্ঘ্য পরিমাপ, ওজন, তলের আয়তন, সময়, পৃষ্ঠা 107 থেকে 117। 2024 সালেও পরিমাপ সংক্রান্ত এবং এখানের যে বিষয়গুলো তার সাথে 25 সালের বিষয়বস্তুগুলোর মিল আছে হুবহু এবং এখানেও পৃষ্ঠা 107 থেকে 117 পর্যন্ত ঠিক আছে। 6 নম্বর অধ্যায় মুদ্রা সংক্রান্ত, বাংলাদেশি মুদ্রা 121 নং পৃষ্ঠা। 6 নম্বর অধ্যায় 2024 সালে বাংলাদেশি মুদ্রা 121 নং পৃষ্ঠা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ যে অধ্যায়টি 2025 সালে 7 নম্বর অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়টি উপাত্ত সংক্রান্ত এবং এর ভিতরে আছে উপাত্ত সংগ্রহ এবং সাজানো 125 নং পৃষ্ঠা। 2024 সালের অধ্যায় 7 উপাত্ত সংগ্রহ এবং সাজানো 125 নং পৃষ্ঠা। তাহলে আমরা দেখলাম যে 2য় শ্রেণীর 2025 এবং 2024 সালের পাঠ্যপুস্তকে যে সূচিপত্র গণিতের তার ভিতরে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই,
অধ্যায় সংখ্যা, অধ্যায়ের বিষয়বস্তু, পৃষ্ঠা নম্বর সব কিছুই অপরিবর্তিত। শুধু বাংলাতে দ্বিতীয় শ্রেণীর বাংলাতে 2025 সালের পাঠ্য বইয়ে পরিবর্তন আছে, কিছুটা পরিবর্তন আছে, আর বেশিরভাগই কিন্তু হুবহু 2024-25 সেম। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মূলত 2025 সালের দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সূচিপত্রের সাথে 2024 সালের দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সূচিপত্রের মানে একটি তুলনা বা পর্যালোচনা। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।